সংসদ সদস্য নির্বাচিত হইয়া সংসদ সদস্যদের শপথের তারিখ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিল সংবিধান সংস্কার পরিষদ। বিশেষ করে বিএনপি এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে কিনা তা নিয়ে আলোচনা জোরালো হয়। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। বিজয়ী বিএনপির প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে একটি প্রাথমিক জটিলতার সৃষ্টি হয়েছে। আমরা সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাব। আমরা সমস্যার সৃষ্টি করার পরিবর্তে সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাব, কারণ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ জাতি হিসাবে, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে। তবে তার মতে বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করায় এই জটিলতা শেষ পর্যন্ত কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, একটা জটিলতা তো সৃষ্টি হয়েছেই, তাই তবু তার পরবর্তীতে যে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব বলেছেন যে তারা পরিপূর্ণভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এবং তারা এই অঙ্গীকার করেছে। তা আমি আশা করি এইসব জটিলতা কেটে যাবে। শুরুতেই শপথ ইস্যুতে ভিন্ন অবস্থান নেওয়ায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, সংবিধান সংস্কার প্রক্রিয়ায় দলগুলোর অংশগ্রহণ কতটা কার্যকর হবে। বিশেষজ্ঞদের অভিমত, দেশের বৃহত্তর স্বার্থে সমঝোতাই হতে পারে চলমান জটিলতা নিরসনের কার্যকর পথ। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এইচ এম ইতু, গ্রিন নিউজ, ঢাকা। ও আনুগত্য পোষণ করিব।